হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে আবার নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো গ্রাম পঞ্চায়েতে কিন্তু সিএ পোস্টে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, শুধুমাত্র কিন্তু ফ্রেশাররা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, শুধুমাত্র ফ্রেশাররাই কিন্তু আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় সিএ পোস্টের জন্য। তো ফার্স্টে দেখো, তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল নোটিশে কি কি ক্রাইটেরিয়া রয়েছে চলো সেটা আবার বলে দেওয়া যাক। তো ফার্স্টে রয়েছে তোমাদের দেখো মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট। 25 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। 25 থেকে 40-এর মধ্যে বয়স হলে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে। এরপর কিন্তু ছাড় আছে, এসটিএসটা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, যেমন তোমরা পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে তোমার পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের বয়সটা বোঝানোর জন্য কিন্তু অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে ডকুমেন্টস হিসেবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের হায়ার সেকেন্ডারি থাকতে হবে, সেটা কমার্স নিয়ে থাকতে হবে। যদি কমার্স নিয়ে তোমাদের হায়ার সেকেন্ডারি না করা থাকে তাহলে গ্রাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট করা থাকে এনি ডিসিপ্লিন, মানে নর্মাল যদি গ্রাজুয়েশন তোমরা করা থাকে তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে। অথবা যারা কমার্স নিয়ে এইচএস কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর এর সাথে তোমাদের লাগবে কম্পিউটারের যে সমস্ত বিষয়ের নলেজ, অর্থাৎ মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমাদের কাজটা জানতে হবে। অর্থাৎ কম্পিউটারের যে কোর্সটা হয়ে থাকে সেই কোর্সে কিন্তু 1 বছরে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু এখানে মেনশন করা বলা রয়েছে। আচ্ছা, তারপর দেখো তোমাদের কি বলেছে, তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে, অর্থাৎ শরীরের দিক থেকে কিন্তু একদম ফিট তোমাদের থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল যেটা লোকাল ভাষা অর্থাৎ বাংলা ভাষা কিন্তু ভালোভাবে জানতে হবে, লিখতে ও পড়তে ভালোভাবে কিন্তু জানতে হবে। আচ্ছা, তারপর দেখো তোমাদের বলে দিয়েছে তোমাদের এখানে কিন্তু দেখো মাস্ট বি উইলিং টু ওয়ার্ক ভিলেজ উইদিন দ্য ডিস্ট্রিক্ট এন্ড আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট স্টেট অলসো। আচ্ছা, তোমাদের বলে রাখি এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে, মেল ফিমেল উভয়। কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদের পোস্টিংটা কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্ট, নিজস্ব গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের হবে। আচ্ছা, বলে রাখি এসএইচজি যারা মেম্বার বা ওয়ার্কার বা আইসিডিএস এর যারা কর্মী বা অঙ্গনওয়াড়ি যারা কাজ করছে বর্তমানে, তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ সিএ পোস্টের জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে না। যারা শুধুমাত্র ফ্রেশার, কোনো কাজকর্ম করে না, বর্তমানে তারা বেকার, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তো চলো পরের দিকে কি রয়েছে আর বাকি ডিটেলস সেটা তোমাদেরকে এবার বলে দিই। আচ্ছা, দেখো এখানে তোমাদের আরো কিছু ডিটেলস বলা রয়েছে, যেটা আমি বললাম এসএইচজি যদি মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা হবে না, এটা কিন্তু আরো ভালো করে বলা রয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়টাও কিন্তু নিচের দিকে দেখো তোমাদের মেনশন করা রয়েছে। তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে যে কোনো স্ট্রিম তাহলেই আবেদন করতে পারবে, অথবা যদি কমার্স নিয়ে এইচএস করা থাকে তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। 2 ধরনের কোয়ালিফিকেশন রয়েছে, 2 ধরনের কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের লাস্টের ফার্স্ট ডেট গুলো বলে দিই কি রয়েছে চলো। তো তোমাদের দেখো এখানে বলেছে স্টার্টিং হয়েছে কিন্তু তোমাদের 12/11/2025 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 12 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 30/11/2025 তারিখ পর্যন্ত, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর বলে রাখি এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে। তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেই ওয়েবসাইটের লিংকও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে কিন্তু ভালোভাবে নিজের একবার নোটিশটা পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বড় আপডেট দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তো এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম টাইপের আপডেট দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটার উপরে কিন্তু নজর রাখবে। আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।